আমি কালো সুন্দরী, আমি কালো সুন্দরী, লা 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 লা। উফ, আমাকে কি যে সুন্দর লাগছে। ধুর বাবা, রোজ রোজ একই জিনিস দিয়ে সাজতে আমার একদমই ভালো লাগে না। এক কাজ করি, কালুর কাছে গিয়ে নতুন গহনা কিনে চাই। কালু, কালু, কোথায় তুমি কালু? আমি ওনাকে খুঁজে পাচ্ছি, আর উনি এখানে নাক ডেকে ঘুমাচ্ছে। কালু, কালু, ওঠো বলছি। কি হয়েছে কাকুলি, এভাবে আমার ঘুম ভেঙে দিলে কেন? কালু, তুমি কাজে না গিয়ে নাক ডেকে ঘুমাচ্ছ? কাজে কে যাবে শুনি? কাকুলি, আজ আমার শরীরটা ভালো লাগছে না, তাই কাজে যাব না, বাড়িতে একটু বিশ্রাম করব। কি, কাজে যাবে না মানে? দেখো কালু, কাজে যাও আর না যাও, আমাকে কিন্তু গহনা কিনে দিতেই হবে। গহনা না আনলে আমি কিন্তু বাবার বাড়িতে যাব। কাকুলি, আমাদের নুন আনতে পান্তা ফুরায়, আর তুমি কেনা গহনার জন্য বায়না করছো? আমি তোমার সাজার জিনিসপত্র কিনতে কিনতে ফকির হয়ে যাচ্ছি, আমি পারবো না আর তোমাকে কিছু কিনে দিতে। কি, দিবে না? ঠিক আছে, আমিও আজ এক ফোঁটা পানিও খাবো না, যতক্ষণ না গহনা পাচ্ছি আমি অনাহারে থাকবো, এই বলে দিলাম। কাকুলি কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। এদিকে কালু আর কোনো উপায় না পেয়ে চলে যায় তার মালিকের কাছে, আর মালিককে গিয়ে সব কথা খুলে বলে। মালিক, আমাকে অগ্রিম কিছু টাকা দিন, আমি কাজ করে সব পরিশোধ করে দিব। কালু, তোকে তো আমি অনেক অগ্রিম টাকা দিয়েছি, পরিশোধ তো দূরের কথা, তুই তো কাজই আসিস না। আর তাছাড়া টোনা ওর মেয়ের চিকিৎসার জন্য আমার কাছে টাকা চেয়েছে, তাই টোনাকে আজ আমার টাকা দিতে হবে, তোকে আমি টাকা দিতে পারবো না। টোনা, এই নে টাকা, যা তোর মেয়ের চিকিৎসা কর। টোনাকে টাকা দিতে দেখে কালুর অনেক, আর কালু রাগে ফুঁসতে থাকে। বজ্জার টোনার জন্য আমি টাকা পেলাম না, টোনা, এর পরিণাম খুব খারাপ হবে, আমি বলে দিলাম। কালু এসব জল্পনা কল্পনা করে সেখান থেকে চলে যায়। একই তো কালুর বউ রূপচর্চা করে অর্ধেক টাকা নষ্ট করে ফেলে, অন্যদিকে কালুও অলস, ঋণ করে দিন কাটাতে থাকে। কালু ওর বউয়ের জন্য গহনা কিনতে না পেরে চিন্তায় পড়ে যায়, কি করবে না করবে কিছুই বুঝতে পারে না। এখন কি করব? গহনা বাড়িতে না নিয়ে গেলে তো কাকুলি আমার অবস্থা খারাপ করবে। কালু যখন এভাবে কথা বলছিল তখনই তার কানে শিয়ালের কান্না ভেসে আসে, আর কালু খুঁজতে খুঁজতে সেই শিয়ালের কাছে যায়। আমি কোথায় খবর পাবো? খবর খেতে না পারলে যে আমি যাব, আমাকে কেউ খবর খেতে দাও। সে কি শিয়াল, খাবারের জন্য কি কেউ এভাবে কান্না করে? আশেপাশে খুঁজলে তো অনেক খাবার পাওয়া যায়। আশেপাশে তো যাওয়াই মুশকিল হয়ে যায়, যে কেউ দেখলে আমাকে লাঠি তাড়া করে তাড়িয়ে দেয়। খাবার খেতে গিয়ে লাঠির মার খেয়ে জীবন আমি হারাতে চাই না, তাই তো বনে বসে কাঁদছি। শিয়ালের এমন করুণ অবস্থা দেখে কালুর মাথায় শয়তানি বুদ্ধি আসে, আর শিয়ালকে বলে। শিয়াল, আমি তোমাকে খাবারের ব্যবস্থা করে দিব, এক বেলাতেও তোমাকে না খেয়ে থাকতে হবে না, তবে একটা শর্ত আছে। বলো কালু, কি সেই শর্ত? আমি সব শর্ততেই রাজি আছি, খাবার খেতে পারলে আমি সবই করতে পারবো। এরপর কালু শিয়ালকে বুদ্ধি শিখিয়ে দিয়ে সেখান থেকে বাড়িতে চলে যায়। আর বাড়িতে যেতেই কাকুলি কালুকে অনেক কথা শোনাতে থাকে। কাকুলি, একটু ধৈর্য ধরো, কাল হলেই দেখবে আমাদের কত কি হয়, তারপর তোমার আমার কাছে আর গহনা চাইতে হবে না, আমি নিজেই এনে দিব। হা, 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 হা। কালু দুষ্টু বুদ্ধির কথা কাকুলিকেও বলতে থাকে আর হাসতে থাকে। এদিকে দেখতে দেখতে রাত পেরিয়ে সকাল হয়ে যায়। বনের সব পাখিদের বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল ডাক